এখানে ধর্মের কথা রয়েছে, এই কিনোট পেপারে ধর্মীয় স্বাধীনতার কথা রয়েছে, সেখানে বহুত্ববাদ আনা হয়েছে। আমি জানি না এই শব্দটি দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই শব্দটির যে কর্নোটেশন সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আমাকে এই কথার ব্যাখ্যা দিতে হলে আমাকে কিন্তু 1400 বছর আগে ফিরে যেতে হবে, যখন বহুত্ববাদকে একটি বিশেষ কনটেক্সটে চিহ্নিত করা হয়েছিল, এবং সেই বহুত্ববাদের বিপরীতেই কিন্তু এক ঈশ্বর, যে ইসলাম ধর্মের যে এক ঈশ্বর, সেটা কিন্তু সেই বহুত্ববাদের বিপরীতে। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য সেই এক ঈশ্বর, সেই বাদ কিন্তু তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। তো আমি জানি না বহুত্ববাদ আজকে নতুন করে যদি 24-এর যে ছাত্র জনতার বিপ্লব, তার মাধ্যমে যদি বহুত্ববাদকে আনা হয়, সেই বহুত্ববাদ বলতে তারা কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু এই বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু বহুত্ববাদ বলতে একটি বিষয়ে তারা বুঝতে পারেন, সেটা হচ্ছে যে এক ঈশ্বরের বিপরীতে বহুত্ববাদ। আমরা সেই বহুত্ববাদে ফিরে যেতে পারি না। আমি যদি একটু মুক্ত চিন্তার সুযোগ নিয়ে কথা প্রশ্ন করি, যে বিপ্লবটি শুরু হয়েছিল 1 জুলাই এবং শেষ হয়েছিল 5 আগস্ট, আমরা তাকে কেন জুলাই বিপ্লব বলছি? আমরা তাকে কেন জুলাই আগস্ট বিপ্লব বলছি? আমি প্রশ্নের উত্তর দেব না, কারণ প্রশ্নের উত্তর হয়তো অপ্রিয় হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা চিন্তা করবেন যে কেন এই এত বড় একটি বিপ্লব, যে বিপ্লব বাংলাদেশে একটি বিশাল একটি পরিবর্তন এনেছে, দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনকে দূর করে একটি সুযোগ উন্মুক্ত করে দিয়েছে, যাতে করে আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারি, যদিও এখনো আমরা পুরোপুরি সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারিনি। তাহলে সেই আন্দোলনকে কেন জুলাই বিপ্লব বলা হচ্ছে, জুলাই আগস্ট বিপ্লব কেন বলা হচ্ছে? আমি মুক্ত চিন্তার অধিকারে সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1990-এর শেষে একটি সামরিক শাসক যখন বাংলাদেশের মানুষের অধিকার এবং ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল, এবং তখন আরেকবার রাজপথে জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই 2024-এ যেভাবে হয়েছে ঠিক একইভাবে সেই সামরিক শাসককে দূর করেছিল, তখন আমরা দেখি নাই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের ব্যবধানে কিভাবে বাংলাদেশের মানুষের হাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিল, দেয়নি? এবং একথা আমি যদি বলি, এটা হয়তো অতিশয়োক্তি হবে না যে 1991-এর যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল, সেই নির্বাচনটি সম্ভবত বলছি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। তাহলে কেন আমাদের সামনে এত বড় একটা জ্বলন্ত উদাহরণ থাকা সত্ত্বেও কেন তাহলে আমরা 2024-এর জুলাই আগস্ট থেকে আজকে 2025-এর জুলাই আগস্ট সমাগত, সেখানে এসে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা নতুন নতুন সমস্যার সৃষ্টি করলাম? কেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারলাম না? কেন আমাদের এইবারের উত্তরণ প্রক্রিয়া এত বিলম্বিত হলো? সেই প্রশ্নকে আমি করতে পারি না।